হয় আমি আপনাদেরকে হাদিস শুনাইতে পারি সমুদ্র প্রতিদিন কি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। প্রতিদিন কুয়াকাটার সমুদ্র বলে, যেদিক দিয়া বাংলাদেশের সমুদ্র বয়ে গেছে বঙ্গোপসাগর বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি কারি, আমি সবগুলাকে তলদেশে নিয়ে আসবো। তলদেশে, তলদেশ বোঝেন? সমুদ্রের তলদেশ বোঝেন? আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ হলি কেন? রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কার রিজিক খান? চলেন আজকে শুনাই দিই, আবার আশা হয় কি হয় না। সমুদ্র প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। মাঝে মাঝে যখন বাতাস চলে, বাতাস কোনো সিগন্যাল যদি নাও থাকে তো দূরের ঢেউগুলাকে বড় উঁচা উঁচা মনে হয়, ঠিক না? যতই কুলের দিকে আসতে থাকে আস্তে আস্তে ছোট হইতে থাকে, ঠিক না? ওই দূরেরটা কুলে আইসা উঁচা ছোট হইলো কি করে, খাটো হইলো কি করে, পানির সাথে মিলল, জমিনের সাথে মিশা গেল কি করে? এটা আমার আল্লাহ বলছেন। ঢেউগুলা যখন আসতে থাকে আর কুলের দিকে যখন আশ্রয় পড়তে চায়, এই জন্য ঢেউ যখন আসে তখন কিন্তু আওয়াজ দিতে দিতে আসে, ঠিক না? কি বলে জানেন? কি বলে? আওয়াজ কি? হায় হায়, আমরা তো মনে করি কোরআন সত্য বলছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সব জিনিস আল্লাহ গুণগানে 24 ঘন্টা রত। আল্লাহ বলছে সবার কথা তোমরা বুঝবে না, আওয়াজ শুনলেও কি বললো এটা বুঝবে না। কুয়াকাটার মানুষ জানে না, কুকুর একজনকে দেখা চিল্লান দিল, কুকুর কি বললো সে জানে না। সে হয়তো ভাবলো যে কুকুর আমাকে গেউ গেউ করলো, আর কি করলো, ঠিক না? এতটুকুই তো ভাবলো, ঠিক না? আবার দেখেন যারা এখানে সদা সর্বদা থাকে, এদেরকে দেখলে কুকুর কিচ্ছু বলে না। যদি আমি জিজ্ঞাসা করি আমাকে দেখে চিল্লাইলো, আপনাকে দেখে কিচ্ছু বললো না, বলবে আমরা তো এখানেই থাকি, চীনা পরিচয় হয়ে গেছে, ঠিক না? এই জন্য কিছু কিছু না না না, কুয়াকাটার মানুষ আপনার ভুল ধারণা। কুকুর বলতেছে তোর কানে শতবার ধ্বনি দেওয়া শেষ হয়ে গেছে, বিদায় আর তোকে ধ্বনি দিতে চাই না, তোকে সতর্ক করতে চাই না। এটা যেটা দেখলাম এটা নতুন দেখলাম, এই জন্য আমার দায়িত্ব ওকে আমি সতর্ক করা দেই। মরার পরে যেন আল্লাহ আমাকে না বলতে পারে তোকে তো সতর্ক করার উচিত ছিল, ও তো তোর সামনে দিয়া যাইতেছিল, তুই তো ওকে সতর্ক করলি না। কিয়ামতের দিন যেন আমাকে প্রশ্নের সম্মুখীন না হইতে হয়। এই জন্য বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন অপরিচিত মানুষকে দেখে তো ঘেউ ঘেউ করে না, বরং ওকে ধ্বনি দেয়, ধ্বনি, ওকে সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, তুই সহ্য করতে পারবি না। মনে হয় বুঝাইতে পারবি? বাচ্চা বাচ্চা, তোর এই ভাবভঙ্গি বেশিক্ষণ চলবে না। চলবে? হায় হায় হায়, সূর্য, সমুদ্র, ঢেউগুলো আসে কিছু বলতে বলতে আসে, নাহলে আওয়াজ হবে কেন? রাত্রে সমুদ্রের পাড়ে দাঁড়ান, বঙ্গোপসাগর তো কম আওয়াজ করে। যান ইন্ডিয়ান ওশনে যান, আমি দুনিয়া ঘুরা বলতেছি। ইন্ডিয়ান সি যেটা, ইন্ডিয়ান ওশন যেটা, ইন্ডিয়ান সমুদ্র যেটা, পাহাড়ে হিন্দ বলে যেটাকে, ওটার আওয়াজ রাত্রে আরো গভীর, আরো গর্জন। এখানে তো কোনো আওয়াজই পাওয়া যায় না। হায় হায় হায়, কিন্তু ঢেউ যখন আসে তো একটা আওয়াজ হয়, ঠিক না? ঢেউ কি বলে? কিছু বলতে বলতে আসে। ঢেউ বলতে থাকে, মালিক আমাকে অনুমতি দে না, আমাকে অনুমতি দে, দেখ আমি কি দেখায় দিই এদেরকে। ভাগার সুযোগ পাবে না, ভাগার। আসে আসে সিডর যখন আসছিল এই অঞ্চলে, আপনাদের এইখানে না আসুক, পাথরঘাটার দিক দিয়ে যখন আসছিল, বরগুনার দিক দিয়ে যখন সিডর আসছিল, তো
তখন আমি ওই সমস্ত লোককে চিনি যারা আমার কাছে ব্যক্ত করছে যে দাওটা নিয়ে ঘরের থেকে বাহির হইয়া হয়েছি শুধু রশিগুলা কাইটা দিব জানোয়ারের, কেননা রশিগুলা কাইটা দিলেও বাঁচার আশঙ্কা থাকবে, এরা পানির ভিতরে ভাসতে ভাসতে হয়তো কোথাও চলে যাবে, কিন্তু দাওটা নিয়ে বাহির হইয়া রশিটা কাটার সুযোগও পাই না। হয়েছে না হয় নাই? হ্যাঁ জানেন, হায় হায় হায়, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দে না। আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাগ? বলছে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। কার খায়? হ্যাঁ, ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া বাক শক্তি দিয়া বক বক করে আর তোর নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া দৃষ্টি শক্তি দিয়া দেখে আর তোর নাফরমানি করে। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া শ্রবণ শক্তি দিয়া শোনে আর তোর নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া বিবেক বুদ্ধি দিয়া, তোর দেওয়া বিবেক বুদ্ধি দিয়া, তোর দেওয়া মগজ দিয়া ভালো মন্দ বোঝে আর তোর নাফরমানি করে। ওয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া দিল দিয়া চিন্তার পূজা উঠা আর তোর নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোর নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া পাও দিয়া চলে আর তোর নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুই তো বড় করছিস। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুই তো সুঠাম করছিস। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল ও মালিক তুই তো শিক্ষা দিছ তোকে। কানা মিসকিনা ফাআগনাইতা, অসহায় ছিল নিঃসহায় ছিল তুই তো স্বয়ং সম্পূর্ণ করছিস। আজকে মালিক ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া শক্তি দিয়া গর্ব আর খর্ব করে আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর তোর নাফরমানি করে। মালিক ইলা আমাতা আসবির, আমি সবর করব তো কতদিন করব বল? হয় প্রত্যেকটা ঢেউয়ের এই ফরিয়াদ থাকে, ফরিয়াদ। কুয়াকাটার মানুষ, আপনি বলবেন আমাদের এখানে সমুদ্র আছে, বাকি যাদের সমুদ্র নাই ওদেরকেও বলতেছি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, ওদের ওইখানে পায়ের নিচের মাটিটা বলে আল্লাহ আমাকে অনুমতি দে না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, ওইখানে সমুদ্র তলদেশে নিবে, আমি এইখানে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ বলবে কিভাবে নিবি? আমি পিঠটাকে হেলায়া দিব, যেটাকে ভূমিকম্প বলে, আমি মাত্রা বাড়ায়া দিব, বাস হেলতে দেরি, পেটে আসতে দেরি হবে না। সত্য তো? হ্যাঁ হ্যাঁ, হায় হায়। এখন যদি বলেন জমিন ঠিক আছে, সমুদ্র বলে জমিনও বলে, কোন জায়গায় যদি জমিন এরকম পাওয়ারফুল হয় যদি হেলায়া কিচ্ছু না করতে পারে, তাইলে ওইখানে ফেরেশতারা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। কি করবে? আনতুহলিকা ইবনা আদম, সবগুলাকে ধ্বংস করে, সব তোমার বক্ষণ করবে। আর না 2 মিনিটের জন্য সময় হবে না ভাবার। রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও হাত উঠাইতে পারবে, জানি না দূর দূর পর্যন্ত কেউ উঠাইতে পারবে যে 2 মিনিট আমি ভাবি নাই আজ পর্যন্ত যে হয় যে মালিক নিয়ে আসছে উনি তো আমাকে নিয়ে যাবে, উনি তো আমাকে নিয়ে যাবে। থাকার তো সুযোগ এখানে কারো নাই। হয় সব তো চলে গেল, আমিও তো চলে যাব। কবির কথাই সত্য, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। একদিন ছিল লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, আর যৌবন যখন আসছে তো মাতালের মতোই তো ছিলাম। আজকে বৃদ্ধ হয়ে গেছি তো উঠলে বসা যায় না, বসলে উঠা যায় না, ঠিক না? কিন্তু নিশা এখনো মাথার ভিতর থেকে যায় নাই। तुझे दुनिया के रहूं सबसे आला, वो सीरत निराली, वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। हाय हाय, निशा तो माथार থেকে যায়। এই জন্য আমি জায়গায় চলে আসছি, এইখান থেকে আমার শুরু ছিল। মানুষ হাজারো জিনিস দেখে, কিন্তু যেই মালিক আমাকে নিয়ে আসছে
যেই মালিক আমাকে নিয়ে যাবে, এইখানে থাকার সুযোগ যে মালিক আমাকে দিবে না, ওনাকেও দেন নাই। যিনাকে তৈরি না করলে কিছুই তৈরি করা হতো না, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পর্যন্ত থাকেন নাই। আমাকেও চলে যেতে হবে, আমাকেও আপনাকেও সবাইকে চলে যেতে হবে। ভাইগা যাওয়া যাবে না, এটাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশ হতে লাগিয়েছি, পালাও ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি বানাইতে পারো লাইফ সাপোর্ট। কি আপনার তো ইংরেজি আম করতে ভালো বোঝেন, ঠিক না? লাইফ সাপোর্ট চিনেন? কি মেশিন, ঠিক না? একটা মেশিনের নাম কি? লাইফ। এখানে আছে বহুত, ওই যে শিক্ষিত যুবক আছে, লাইফ সাপোর্ট কি অর্থ কি? আরে কও না, লাইফকে সাপোর্ট দিবে, ঠিক না? এটাই তো, ঠিক না? সান্ত্বনার মেশিন শুধু। ওটার ভিতরে যে যায়, আত্মীয় স্বজন 90 ভাগ কেন 95 ভাগ ভাবে, এখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওটার নাম কি?